শ্রুতি ঘটনা শুনছিস কি মুসলিমে আবার মায়ে দেখতে গেছিলাম, যতদূর শুনলাম এটাও ভাঙছে। খবর পাক্কা? 100 চল যাই। আরে তুই গেলে যা, আমি যাবো না, আমার কাজ আছে। আরে কেন? আরে আমি তো যাবই। মজনু ভাই যখন তার নিজের বিয়া ভাঙার গল্পটা বলে তখন তো আমার কি মজা লাগে। সে তো মিথ্যা বলে না, সে তো সত্য বলে, যা ঘটছে তাই বলে। ওটা সত্য মানে হেভি লাগে। তা তো লাগবই। তোর আর মজনু ভাইয়ের মধ্যে একটা মিল আছে, সেইটা হলো হ্যারও বিয়া ভাঙে তোরও বিয়া ভাঙে। হ্যাডটা মানুষে ভাঙে, তোরটা তুই নিজে ভাঙস। আমার বিয়ার কথা তুলবি না। কেন বলবো না? আমি ক্লাসে তোর বান্ধবী হইলেও বয়সে তোর থেকে বড়, বিয়ার দিক থেকে আগে আছি। আমার একটা দায়িত্ব আছে না? কিসের দায়িত্ব? বিয়ার দায়িত্ব। তো বিয়া তো তুই করছিসই, তো স্বামী সংসার রাইখে এখানে পড়ে আছিস কি জন্য? হইলে তো মন খারাপ, এই জন্যই বলি বিয়া শাদির কথা বাদ। আচ্ছা শোন না, মজনু ভাই যখন তার নিজের বিয়া ভাঙার গল্প বলে তখন শুনতে কেমন লাগে? আমারও ভালো লাগে। তুই কি জানিস, কারো কষ্টের কথা শুনা এরকম মজা পাওয়া ঠিক না। তুই যা, আমি তোর কাছ থেকে পয়সা শুনে নেব। তো হইলো তো একই ঘটনা, তুই যাবি না? আচ্ছা থাক, আমি গেলাম। না, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনার এই যুধিষ্ঠির মার্কা সত্যবাদী ছেলের বিয়ে দিতে পারবো না। পারবো না মানে কি, আমি তো চেষ্টাই করবো না। তার জন্যে আজকে আমার ঘটকালি পেশা ধ্বংস হতে বসেছে। সে আবার তোমার ঘটকালির কেরিয়ার কি করলো? ধ্বংস করলো না মানে? আপা কি বলেন আপনি এটা? আজ পর্যন্ত ঘটকালির কমিশন সম্পর্কে কেউ জানতে পারছে? কমিশনের কথা গোপন রাখা ঘটকালি পেশার একটা অন্যতম নীতি। তার কারণে আমার সেই মহান নীতি আজ ভ্রষ্ট পথে পরিচালিত হচ্ছে। না, আমি তো এক বিয়ে পড়াতে যায় আমার ব্যবসা নষ্ট করতে পারবো না। আপা আপনি আমাকে মাফ করে দেন। মাফ করলাম, তোমারে আর পাত্রী দেখতে কমু না, তুমি যাও। আপা আপনি যতই মেয়ে দেখতে নিষেধ করেন, একজন ঘটককে বাড়ি থেকে খালি যাও বলে কেউ এভাবে বিদায় দেয় না। আপা বুঝতে পারছি। ধরো। এই যে এইগুলোর আমার কি দরকার ছিল? আপা আপা আপনি একদম টেনশন নিয়েন না, আমি আবার আরেকটা প্রস্তাব নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাব। এখন ঘটকালি ক্যারিয়ারের আরেকটা নীতি সম্পর্কে আপনাকে বলি। ঘটক হলে রাগ, লজ্জা, শরম, ভয় এগুলোর ঊর্ধ্বে থাকতে হয়। এক কথায় বেরাগ বেশরম। আচ্ছা তুমি যাও। আপা একটা ছোট্ট অনুরোধ, আপনি আপনার ছেলেকে একটু মিথ্যা কথা বলা শেখান আপা, প্লিজ। আমার পোলা মিথ্যা কথা কোক, এটা আমি কোনোদিনই চাই না। ও আর বাপের প্রতি শ্রদ্ধা রাইখা সবসময় সত্য কথা কয়, আর এইটাই হইল আমার গর্ব। এই সত্যের জন্যই তো বারবার আপনার ছেলের বিয়েটা ভেঙে যাচ্ছে। না, এই কথা ঠিক না। ওর বিয়া ভাঙে ওর সরলতার জন্য।